অন্য মাসে যদি আপনি একটা নফল আদায় করেন তো রমজান মাসে এই নফল আদায় করার দ্বারা আল্লাহ তাআলা ফরজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন। কারণ রমজান মাস এমন একটা বরকতময় মাস, যেই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি নফল আদায় করে তো আল্লাহ তাআলা ফরজের সওয়াব তার আমলনামায় দান করে। আর যদি কোনো ব্যক্তি ফরজ আদায় করে, প্রিয় মুসলমান ভাই, রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজকে আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ৭০টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ২ নাম্বার হচ্ছে, প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলার যে কোরআন আছে এই কোরআনকে তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে দামি বানানোর জন্য কতগুলা জিনিস দিয়েছেন, একটু চিন্তা করে দেখেন। শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা দামি বানাইবেন, এই জন্য দামি একটা উম্মতদের দামি একটা নবী দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দামি নবী দিয়া শেষ করে নাই, আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমাদেরকে আরো দামি করে বানানোর জন্য আমি আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছি, যেই কিতাবটা কোনো নবীকে দেই নাই, কোনো নবীর উম্মতকে দেই নাই। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি আল্লাহ তাআলা মানুষের জন্য কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছি, আর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ কোরআনকে নাজিল করেছেন। মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছে। ডাক্তারের পিছনে গিয়া ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে বসে থাকতে পারি, কিন্তু মসজিদ আল্লাহ তাআলার ঘর পুরাটাই ফাঁকা পড়ে থাকে, আল্লাহ তাআলার কাছে গিয়া সুস্থতার জন্য দোয়া করতে পারি না। কোরআনকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা কোরআনকে মানুষের শিফা হিসেবে নাজিল করেছি এবং মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ সৃষ্টি করেছি, রহমত স্বরূপ পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণনাথপুর হাফেজিয়া ও কওমি মাদ্রাসায়ের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা। আজকের এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ খুরশেদ আলী খান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামীমুল ইসলাম শামীম। এই মাহফিলের সঙ্গে আরো যারা সম্পৃক্ত আছে আল্লাহ তাআলা সকলকে হায়াতে তয়্যিবা দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
দুনিয়াবি যত কাজ আছে সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করে আল্লাহ তাআলার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদের সকলকে এই জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার তৌফিক দান করেছে। এই জন্য সকলে দিল থেকে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে মানুষদেরকে পাঠাইছেন প্রিয় মুসলমান ভাই একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার গোলামি দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা নিয়ে যদি করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতেও দামি বানায় দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা তাকে সম্মানের একটা চেয়ার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠাইছি। এই গোলামিটা যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী যদি হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা নিয়ে সাহাবীওয়ালা জিন্দেগি নিয়ে যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি করতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন প্রিয় মুসলমান ভাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার একবারে শেষে সূরাতুল কাহফ, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় সঠিকভাবে ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত, তার উপরে আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে সর্ব অবস্থায় রাইখা দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে মানুষকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা কাউকে জাহান্নাম দেওয়ার জন্য আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ তাআলার গোলামি যদি হয়, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি হয়, তো আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত পুরস্কার হিসেবে রাখছেন। দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, তো আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পুরস্কার দিয়া খুশি করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই, যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য যারা করে, যারা বুদ্ধিমান ব্যবসায়িক, সিজন আসলে কিন্তু সব কিছু বেশি করে কিনে রাইখা দেয়। তো প্রত্যেকটা ব্যবসার একটা সিজন আছে। কৃষক যারা কৃষকগিরি করার জন্য একটা সিজন আছে। যারা ধান লাগায় ধান লাগানোর একটা সিজন আছে। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ইবাদতের জন্য একটা সিজন দিয়েছেন, সেটা হচ্ছে রমজান মাস। 11টা মাসকে আল্লাহ তাআলা ইবাদত দিয়ে সাজাইছেন, কিন্তু 11টা মাসের সাথে আল্লাহ তাআলা রমজান মাসকে আরো বেশি ইবাদত দিয়া সুন্দর করিয়া সাজাইছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই, রমজানের আর বেশি দিন বাকি নাই। রমজান মাসে আমাদের কিছু কিছু কাজ করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই কাজটা যদি আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী যদি হয়, আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করতে পারি, প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা যদি দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আমাদের উপরে খুশি হয়ে যায়, সাহাবায়ে কেরামদেরকে যেমন আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে সাহায্য সহযোগিতা করেছেন, এই জামানাতেও আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা শুধুমাত্র আমার দ্বীনের কাজে সাহায্য করো। আল্লাহ তাআলা অন্য কিছু চায় নাই, অন্য কোনো কথা বলেও নাই। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা শুধুমাত্র আমার দ্বীনের কাজে সাহায্য করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বদিক দিয়া সাহায্য সহযোগিতা করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
মুমিনদেরকে সাহায্য করাই হচ্ছে আল্লাহ তাআলার কর্তব্য। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার সাহায্য আসতে যদি দেরি হয় তো তোমরা হিম্মত হারাবে না। ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। প্রিয় মুসলমান ভাই, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনের কথা। আল্লাহ তাআলা বলতেছেন আমার সাহায্য আসতে যদি দেরি হয় তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহজানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা হিম্মত হারাবে না। ওয়ালা তাহজানু, এবং দুঃখিত হইবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় আমি আল্লাহ তাআলা তোমাদের জন্যই রাখছি। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হইতে পারো। মুমিন হওয়ার জন্য কি কি কাজ করতে হবে প্রিয় মুসলমান ভাই? যেই কথা আমি বললাম, ইবাদতের জন্য একটা সিজন আছে, যেই সিজনটা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দিয়েছেন। সামনে যে রমজান মাস আসতেছে, কোন মাসের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে নাই, কিন্তু রমজান মাস এমন একটা দামি মাস যেই মাসের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। সুবহানাল্লাহ বলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় মুসলমান ভাই, এই রমজান মাসে আমাদের কিছু কিছু কাজ বেশি বেশি করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে দোয়া করতে হবে। দোয়ার দ্বারা আল্লাহ তাআলা তকদিরকে পরিবর্তন করে দেয়। দোয়ার দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। দোয়ার দ্বারা পিতামাতাকে সন্তুষ্ট অর্জন করা যায়। এক নম্বর হচ্ছে দোয়া করতে হবে। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। কোনো পীর সাহেবের কাছে, কোনো আউলিয়ার কাছে, কোনো দরবার শরীফে গিয়া চাওয়া যাবে না। একমাত্র কার কাছে চাইতে হবে? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে ছাড়া যদি অন্য কোনো জায়গায় চান তো এটা হবে শিরিক। আর শিরিকের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, এটা আমার কথা নয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি যে গুনাহ হোক আমি যেটা ইচ্ছা করি মাফ করে দেই, কিন্তু যারা আমার সাথে শিরিক করে আমি আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করি না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, বান্দা, প্রিয় মুসলমান ভাই, কোরআনের মধ্যে বলতেছেন যারা আমার সাথে শিরিক করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এক নম্বর কাজ হচ্ছে দোয়া করতে হবে। দোয়া। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, আপনারা সকলেই জানেন, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া নিজের মার জন্য দোয়া চাইতেছেন। সাধারণ কোনো মানুষ নয় প্রিয় মুসলমান ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দৌড় দিয়া বাসা থেকে বাহির হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে পিটাইতেছে, আমাকে বাড়ি থেকে বাহির করে দিতেছে, কারণ হচ্ছে আমি ইসলাম গ্রহণ করছি। আল্লাহর রসুলকে বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মার জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, নিজের মার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া দোয়া চাইছে। কি দোয়া? আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছে, মা বাড়িতে পিটাইতেছে, বাড়ি থেকে বাহির করে দিতেছে। যে সন্তান কি পরিমাণ মাকে ভালোবাসলে আল্লাহর রসুলের কাছে যায়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া নিজের মার জন্য দোয়া চাইতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য আপনি একটু দোয়া করে দেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইছেন। তাকায় দেখে যে চেহারার অবস্থা ভালো নয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দুই হাত আসমানের দিকে উঠায়া বলতেছে, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এইখানে এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে প্রিয় মুসলমান ভাই।
আল্লাহ তাআলা ইসলামকে পুরুষের দ্বারা শুধুমাত্র উঁচা করে নাই, মহিলাদের দ্বারাও আল্লাহ তাআলা ইসলামকে উঁচা করেছে। সুবহানাল্লাহ বলেন। পুরুষের দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে শুধুমাত্র উঁচা করে নাই, মহিলাদের দ্বারাও আল্লাহ তাআলা ইসলামকে উঁচা করেছেন। আবু হুরায়রা নিজের মার জন্য দোয়া চাইছেন রসুলের কাছে গিয়া, রসুল আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। তো আল্লাহর রসুল যখন দোয়া করছে আবু হুরায়রার মার জন্য, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা ওই জায়গায় থেকে বাড়ির দিকে দৌড় দিছে। আবু হুরায়রা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে যখন দৌড় দিয়েছে বাড়ির দিকে, উদ্দেশ্য হচ্ছে আমি দৌড় দিয়া বাড়িতে আগে পৌঁছি নাকি আল্লাহর রসুলের দোয়া আগে পৌঁছে, এই উদ্দেশ্য নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় দিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে আমি দৌড় দিয়া বাড়িতে আগে পৌঁছি নাকি আল্লাহর রসুলের দোয়া আগে পৌঁছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছেন। দৌড় দিয়া বাসার গেটের মধ্যে যখন ঠোকা দিয়েছেন, ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা তুমি একটু দেরি করো, আমি গোসল করতেছি। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে অপেক্ষা করতেছেন, নিজের মা অপেক্ষা করতে বলছে যে বাবা আমি একটু গোসল করতেছি, তুমি একটু অপেক্ষা করো। গোসল করার পরে যখন আবু হুরায়রার মা দরজা যখন খুলে দিয়েছে, আবু হুরায়রা ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছে, সন্তান আর নয়, জীবনে যা করেছি সব কিছু এইখানেই তওবা করতেছি। আজকে থেকে তুমি যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, আমি মা হয়ে সন্তানের হাতে ওই মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করলাম, আমাকে কালেমা পড়ায়া দাও। প্রিয় মুসলমান ভাই, দোয়া আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রসুলের কাছ থেকে বাড়ির দিকে দৌড় দিয়েছি, আর উদ্দেশ্য হচ্ছে আমি দৌড় দিয়ে বাড়িতে আগে পৌঁছি নাকি আল্লাহর রসুলের দোয়া আগে পৌঁছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দৌড় দিয়া বাড়িতে পৌঁছার আগে আল্লাহর রসুলের দোয়া আমার ঘরের মধ্যে পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। প্রিয় মুসলমান ভাই, এইখান থেকে আমাদের শিখতে হবে, কোনো পীর সাহেবের কাছে চাওয়া যাবে না, কোনো দরবার শরীফে গিয়া চাওয়া যাবে না, কোনো কারো কাছে চাওয়া যাইবে না। যত প্রয়োজন হয়, যত হাজত হয়, সব কিছু কার কাছে চাইতে হবে? জোরে আওয়াজ দেওয়া বলেন, আল্লাহর কাছে ছাড়া যদি অন্য কারো কাছে গিয়ে চান তো সেটা হবে শিরিক। এই জন্যে শিরিককারীকে আল্লাহ তাআলা কখনো মাফ করে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করিয়া চাইতে হবে। এই জন্যে এইখান থেকে আমরা যারা উপস্থিত আছি সবাই একটু নিয়ত করে পারি কিনা বলেন, আল্লাহ তাআলার কাছে চাইবো তো ইনশাআল্লাহ। সবাই একটু জোরে আওয়াজ দিয়া মহব্বতের সাথে বলেন আল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা এইখানে যারা আছি সবাই নিয়ত করলাম, আপনি আমাদের নিয়তকে কবুল করেন যে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে যতদিন হায়াতের জিন্দেগি রাখছেন আমাদের সকলকে একমাত্র আপনার কাছে চাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার কাজ যেটা বললাম সেটা হচ্ছে দোয়া। দুই নাম্বার কাজ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার কাজ হচ্ছে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। দুই নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অন্য মাসে যদি আপনি একটা নফল আদায় করেন তো রমজান মাসে এই নফল আদায় করার দ্বারা আল্লাহ তাআলা ফরজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন। কারণ রমজান মাস এমন একটা বরকতময় মাস, যেই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি নফল আদায় করে তো আল্লাহ তাআলা ফরজের সওয়াব তার আমলনামায় দান করে। আর যদি কোনো ব্যক্তি ফরজ আদায় করে, প্রিয় মুসলমান ভাই, রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজকে আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ৭০টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলার যে কোরআন আছে এই কোরআনকে তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে দামি বানানোর জন্য কতগুলা জিনিস দিয়েছেন, একটু চিন্তা করে দেখেন।
শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা দামি বানাইবেন, এই জন্য দামি একটা উম্মতদের দামি একটা নবী দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দামি নবী দিয়া শেষ করে নাই, আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমাদেরকে আরো দামি করে বানানোর জন্য আমি আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছি, যেই কিতাবটা কোনো নবীকে দেই নাই, কোনো নবীর উম্মতকে দেই নাই। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি আল্লাহ তাআলা মানুষের জন্য কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছি, আর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ কোরআনকে নাজিল করেছেন। মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছে। ডাক্তারের পিছনে গিয়া ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে বসে থাকতে পারি, কিন্তু মসজিদ আল্লাহ তাআলার ঘর পুরাটাই ফাঁকা পড়ে থাকে, আল্লাহ তাআলার কাছে গিয়া সুস্থতার জন্য দোয়া করতে পারি না। কোরআনকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা কোরআনকে মানুষের শিফা হিসেবে নাজিল করেছি এবং মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ সৃষ্টি করেছি, রহমত স্বরূপ পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। এত দামি করিয়া আমাদেরকে বানাইছেন, দামি নবী দিয়েছেন, দামি কোরআন দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহা, আল্লাহ তাআলা বলতেছেন যে হে আমার বান্দাগণ, তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আমার কোরআনকে না পড়ো, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলার কথা যারা শুনবে না, আমি আল্লাহ তাআলার কোরআন যারা বুঝবে না, আমি আল্লাহ তাআলার যে কোরআন দিয়েছি এই কোরআন অনুযায়ী যারা চলবে না, আল্লাহ তাআলা তাদের জন্য কি শাস্তি দিবেন তাদের কথা এখানে বলছেন। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মুফাসসিরগণ এই দানকা শব্দের অর্থ দুইটা বলছেন। কেউ বলছেন ওই ব্যক্তির জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কারণ কোরআন যদি কোনো ব্যক্তি না পড়ে, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন অনুযায়ী চলবে না, তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন অনুযায়ী চলবে না, কোরআন বুঝবে না, কোরআন পড়বে না, তো আমি আল্লাহ তাআলা তোমার জীবনকে সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আর 2 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অন্ধ করিয়া তুলব। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বর হচ্ছে কোরআন যদি না পড়েন, তো কোরআন না পড়ার কারণে আপনার জীবন আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবে। আর 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা কবর থেকে অন্ধ করিয়া উঠাইব। অন্ধ করে উঠানোর পরেই শুধু শেষ নয়, আল্লাহ তাআলা তারপরে বান্দা কি বলবে আল্লাহকে সেটাও বলে দিচ্ছেন। قال رب لم حشرتني أعمى وكنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা হাসরের মাঠে ওই বান্দাদেরকে বলবে বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমি কোরআন দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলার কথার শোনার জন্য, আমি আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলার জন্য একটা কোরআন দিয়েছিলাম। এই কোরআনকে না পড়িয়া, এই কোরআনকে না বুঝিয়া তুমি অন্যদিকে চলছো, আমাকে ভুলে গেছো। আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে আমি তোমাকে ভুলে গেলাম। এইখানে এখন যারা আমরা বসে আছি একটু চিন্তা করেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানানোর জন্য একটা কোরআন দিয়েছে। এই কোরআন যদি আমরা না পড়ি তো আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন। আর বলতেছেন যে তোমার জীবনকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিব, তোমার জীবনকে আমি আল্লাহ তাআলা ছোট করে দিব। এই শাস্তি দিয়াই শেষ নয়, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা হাসরের মাঠে তোমাকে আমি অন্ধ করিয়া উঠাইব। আল্লাহ তাআলাকে আবার বলবেন আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমরা অন্ধ ছিলাম না, কোনো কিছুই ছিলাম না, আজকে কেন অন্ধ করে উঠানো হইল? আল্লাহ বলবে দুনিয়ার
জিন্দেগিতে চলার জন্য আমার কোরআন দিয়েছিলাম, আমার কথা দিয়েছিলাম, সেই কথা তোমরা না মানিয়া অন্যদিকে চলছো, তোমরা আমাকে ভুলিয়া চলছো। আমি হাসরের মাঠে আল্লাহ তাআলা তোমাকে ভুলে গেলাম। সময় খুব কম প্রিয় মুসলমান ভাই, এই জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন, এই ইনশাআল্লাহ দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায় কঠিন। জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এই রমজান মাসে আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আর 3 নম্বর কাজ হচ্ছে প্রিয় মুসলমান ভাই, দরুদ শরীফ বেশি বেশি পড়তে হবে। আল্লাহ তাআলা বান্দার সাথে কোনো আমলের সাথে শরীক থাকে না। আল্লাহ তাআলা বান্দার ঈমান আর আমল দেখে। বান্দা নামাজ পড়ে আল্লাহ তাআলা দেখে, বান্দা রোজা করে আল্লাহ তাআলা দেখে, বান্দা যাকাত দেয় আল্লাহ তাআলা দেখে, বান্দা হজ করে আল্লাহ তাআলা দেখে। কিন্তু বান্দার একটা আমল আল্লাহ তাআলা বলছেন, এই আমলের সাথে আল্লাহ নিজেও শরীক থাকেন। সেটা হচ্ছে 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফের সঙ্গে আল্লাহ তাআলাও নিজে আমলের কথা এখানে কোরআনের মধ্যে বলছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দরুদ শরীফ পড়তে হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে, স্বপ্নে যুগে হলেও আমি রাসূল তার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। যার সঙ্গে আল্লাহর রাসূল স্বপ্নে যুগে সাক্ষাৎ করবে, হাদিসের মধ্যে আছে ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। শয়তান নবীদের চেহারা নিয়ে মানুষের সামনে আসতে পারে না। শয়তান মানুষকে অনেক রকম স্বপ্ন দেখায়, অনেক রকম অনেক কিছু দেখায়, কিন্তু নবীদের চেহারা নিয়ে মানুষের সামনে শয়তানি করবে এই রকম পাওয়ার শয়তানকে আল্লাহ তাআলা দেয় নাই। এই জন্য আল্লাহর রাসূল বলছে, দরুদ শরীফ তোমরা বেশি বেশি পড়বা। যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়বে, আল্লাহর রাসূল বলছে যে আমি আল্লাহর রাসূল স্বপ্নে যোগে হলেও তার সঙ্গে সাক্ষাৎ করব। এক হাদিস শরীফের মধ্যে আছে যে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড়কে আল্লাহ তাআলা সবচাইতে বেশি লম্বা করিয়া বানাইবেন। কিছু উম্মত থাকবে, এই উম্মতের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ফেরেশতারা আগুনের শিকল দিয়া তাদেরকে বাঁধিয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এমত অবস্থায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার কিছু উম্মতকে জাহান্নামের দিকে টানিয়ে নিয়ে যাইতেছে, তুমি তাদেরকে বাঁচাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় উম্মতদেরকে বাঁচানোর জন্য দৌড় দিবে। ফেরেশতারা উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য টানিয়ে নিয়ে যাইবে, আল্লাহর রাসূল তাদেরকে বাঁচানোর জন্য দৌড় দিবে। তো দৌড় যখন দিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিবে, ও ফেরেশতারা। ফেরেশতারা যখন জাহান্নামের গেটের কাছে পৌঁছে যাবে, তো আল্লাহর রাসূলের ডাক শুনিয়া পিছন দিকে তাকাইবে। পিছন দিকে যখন তাকাইবে, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা কিছু মনে করিও না, এই উম্মতের আমল নামা যে তোমরা মাপছো, এই আমল নামাটা তোমরা একটু আমার সামনে মাপো, আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। কত বড় পাওয়ারশীল আমাদের নবী, যে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামীদেরকে নিয়ে যাইতেছে। এমত অবস্থায় পিছন দিক থেকে ডাক দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে ডাক দিয়া তাদেরকে থামাইবে। ফেরেশতাদেরকে আদেশ করবে, ও ফেরেশতারা তোমরা কিছু মনে করিও না, যে উম্মতদেরকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছো, তাদের আমল নামা আবার একটু মাপো, আমি একটু দেখতে চাই। তো পিছন দিকে নিয়ে এসে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা যখন এই উম্মতের আমল নামা মাপা শুরু করবে, তো মাপার সঙ্গে সঙ্গে আবারও এই উম্মতের আমল নামা পাতলা হয়ে যাবে। আবার যখন পাতলা হয়ে যাবে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চেহারার দিকে তাকায়া বলবে, উম্মত, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা তোমাকে কেন পাঠাইছিল আর কি করে তুমি আসছো? এরপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দিক থেকে মুখ ফিরাইয়া নেবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন,
ওই সময় তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমি রাসূল তার পাশে দাঁড়ায়া আমার পাঞ্জাবি আমার জুব্বার পকেটের ভিতরে হাত দিয়া হাত বাহির করিয়া যেই পাল্লাটা পাতলা হয়ে গেছে ওই পাল্লার মধ্যে হাত আমি বসায়া দিব। বসায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দাদের আমলনামা আল্লাহ তাআলা ভারী করে দিবে। ওই উম্মত তখন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন ভালো কাজ করলাম আমরা আমাদের আমলনামা আপনি ভারী করে দিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মতদেরকে বলবে, উম্মত, দুনিয়ার জিন্দেগিতে থাকিয়া দরুদ শরীফ পড়িয়া আমি রাসূলের রওজা মুবারকে তোমরা পাঠায়া দিছো। ওই দরুদ শরীফগুলা আমি আজকে এই পর্যন্ত তোমাদের জন্য জড়ো কইরা রাইখা দিয়েছি। এই দরুদ শরীফ আজকে আমার কোনো দরকার নাই, আমার উম্মতের ফায়দার জন্য আমি রাইখা দিছি। আমি রাসূল তোমাদের চেহারার দিকে তাকায়া উম্মতের ভালোবাসা নিয়ে আমি এই পাল্লার মধ্যে দিয়ে দিলাম। আর এই পাল্লার মধ্যে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের আমলনামাকে ভারী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তির জন্য জিবরাইল ফেরেশতা বদদুয়া করছে, আল্লাহর রাসূল আমিন বলছে। এটা আপনারা সবাই জানেন। আল্লাহর রাসূল আমিন বলছে, জিবরাইল ফেরেশতা বদদুয়া করছে। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে আমার নাম আসার পরেও আমার উপরে দরুদ পড়ে না। আল্লাহর রাসূল এমতো অবস্থায় বলছে আমিন। তার মানে এইখানে আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদেরও লানত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও লানত। এতগুলা লানত যদি কোনো বান্দার উপরে পড়ে তো ওই বান্দার জন্য দুনিয়ার জিন্দেগি ভালো হবে কিনা বলেন? হবে? হতে পারে এটা? এই জন্য প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ফেরেশতা বলতেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রাসূলের নাম আসার পরে ও রাসূলের উপরে দরুদ পড়ল না। আল্লাহর রাসূল এমত অবস্থায় বলছে আমিন। আর দুই নাম্বার বলছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস আসার পরেও রমজান পাইল, নিজেকে গুনাহমুক্ত করতে পারল না। প্রিয় মুসলমান ভাই, সামনে আমাদের রমজান মাস, এই রমজান মাসের হককে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আল্লাহর রাসূল এমত অবস্থায় বলছে আমিন, যে রমজান মাস পাইল নিজেকে গুনাহমুক্ত করে নিতে পারলো না। এমত অবস্থায় জিবরাইল ফেরেশতা যখন বলছে তো আল্লাহর রাসূল বলছে আমিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর তিন নম্বর হচ্ছে প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ফেরেশতা বলতেছে যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে দুনিয়ার জিন্দেগিতে নিজের বাবা মা থাকা সত্ত্বেও তাদের খেদমত করিয়া তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল এমত অবস্থায় বলছে আমিন। প্রিয় মুসলমান ভাই, এই জন্য দরুদ শরীফের আমল বেশি বেশি করতে হবে। সবাই করব তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলেন, দরুদ শরীফ আমরা পড়ব তো ইনশাআল্লাহ? এক নাম্বার হচ্ছে যেই কথা বললাম, দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করতে হবে। আর দুই নাম্বার কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আর তিন নাম্বার যে দরুদ শরীফ কথা বললাম, দরুদ শরীফ বেশি বেশি করতে হবে। আর চার নাম্বার, সময় নাই ভাই, সংক্ষেপ, চার নাম্বার বেশি বেশি দান করতে হবে। প্রিয় মুসলমান ভাই, দান করার দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দান সদকা দান করার দ্বারা বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা দূর করে দেয়। যে ব্যক্তি দান করে স্বয়ং তার মাল আল্লাহ হেফাজত করে। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা ২৪ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠা ২ লাইন পরে থেকে এই আয়াত আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহকে রব বলিয়া স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, তার উপরে ইস্তিকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তিকে দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা সাহায্য করাবো। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে ফেরেশতার দ্বারা সাহায্য করাবে? মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা মানুষের ৩৬০টা জোড়া আছে। সবাই বলেন কয়টা? ৩৬০টা জোড়া। প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা একটা করে ফেরেশতা নিযুক্ত করে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে যখন এই হাতের ফেরেশতা চলে যায় তো আমরা বলে থাকি প্যারালাইসিস হচ্ছে, ডান সাইড চলে গেছে, এইটা আমরা বলে থাকি। তো আল্লাহর হুকুমে যখন ফেরেশতা চলে যায় এই হাত আর চলে না। এই জন্য এইখান থেকেই বুঝতে হবে মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমি কথা বলতেছি, কানে শুনতেছি, চোখে দেখতেছি, মুখে বলতেছি, জিহ্বা দিয়ে খেয়ে স্বাদ অনুভব করতেছি, সব কিছু কার হুকুমে? জোরে আওয়াজ দিয়ে বলেন।
আল্লাহর হুকুমে সব কিছু বুঝতেছি। এই জন্য প্রিয় মুসলমান ভাই, যেই কথা আমি বলতেছিলাম, দান সদকা বেশি বেশি করতে হবে। যে ব্যক্তি দান সদকা করবে, আল্লাহ তাআলা স্বয়ং তার মালকে নিজে হেফাজত করবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর রসুল বলতেছে, ও আমার সাহাবী, যে ব্যক্তি দান বেশি বেশি করবে, আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহর রসুল বলতেছে, দান সদকার দ্বারা ওই ব্যক্তির মাল ডাকাতে নিবে না, আর আগুনে পুড়বে না। এইরকম কিছু কথা একজন ইহুদি মহিলা দূর থেকে শুনতে পাইছে। ইহুদি মহিলা দান করলে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দান করলে আল্লাহ তাআলা স্বয়ং তার মাল হেফাজত করে, এই কথা একজন মহিলা দূর থেকে শুনছে। শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলা আল্লাহর রসুলের কথা শুনিয়া একবারে কিছু দান করছে। সুবহানাল্লাহ বলেন। একজন ইহুদি মহিলা, সে দান করছে, আল্লাহর রসুলের কাছ থেকে শুনছে কি, যে দান করলে স্বয়ং তার মাল হেফাজত করবে কে? আল্লাহ। এই কথা যখন আল্লাহর রসুল বলছে, তো এক ইহুদি মহিলা এটা দূর থেকে শুনতে পাইছে। তো এই ইহুদি মহিলা যখন দূর থেকে শুনতে পাইছে, বাড়িতে গিয়া কিছু দান করছে। দান করিয়া সে নিজে নিজে অনুভব করছে, সে নিজে নিজে চিন্তা করছে, আল্লাহর রসুল কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর রসুল যখন বলছে দান করলে স্বয়ং তার মাল হেফাজত করবে, ডাকাতে খাইবে না, চোরে নিবে না, আগুনে পুড়বে না, এইরকম কিছু কথা আল্লাহর রসুলের মুখ থেকে শুনিয়া সে দান করে দিয়েছে। কিছুদিন পরে ইয়ামেনের দিকে এই মহিলার কিছু বাণিজ্যিক কিছু আসবাবপত্র ইয়ামেনের দিকে ব্যবসার জন্য চলে গেছে। একটা কাফেলা নিয়ে চলে গেছে। তো এই কাফেলা নিয়ে এই মহিলার 100টা উট এই কাফেলার মধ্যে ছিল। ইয়ামেনের দিকে ব্যবসার উদ্দেশ্যে গিয়া ব্যবসা থেকে ফেরার পথে এই কাফেলা মাল লোড হয়ে গেছে। এখন এই মহিলার 100টা উট ছিল। আর এই মহিলা চিন্তা করছে আর শুনছে যে আল্লাহর রসুল বলছে দান করলে তার মাল হেফাজত করবে কে? স্বয়ং আল্লাহ। এই কথা যখন শুনছে, তো এই মহিলা ইহুদি থাকা অবস্থায় দান করে দিয়েছে। তো একটা কাফেলা ইয়ামানের দিকে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছে। ব্যবসা থেকে আসার পথে এই মহিলার 100টা উট ছিল। ওই কাফেলার মধ্যে আসার পথে এই কাফেলাটা লুট হয়ে গেছে। এখন মদিনার মধ্যে খবর চলে আসছে, যেই কাফেলা এই মহিলাটা পাঠাইছে, ওই মহিলার 100টা উট ছিল। এই মহিলা বলতেছে, আমার ধন সম্পদ যদি চুরি হয়ে যায় তো মুহাম্মাদের কলার ধরিয়া আদায় করব। নাউজুবিল্লাহ বলেন। ওই কাফেলা যখন মদিনার মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করার পরে তারা এই খবর দিয়ে দিয়েছে, আমাদের কাফেলা সব কিছু লুট হয়ে গেছে। বলতেছে, আমার 100টা উট কোথায়? বলতেছে পিছন দিকে আছে। তার কিছুদিন পরে এই মহিলার 100টা উট একবারে মদিনার মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলেন। তো জিজ্ঞাসা করা হয়েছে, 100টা উট কেন লুট হলো না? তো বলতেছে, ইয়ামান থেকে যখন আমরা এক কাফেলা যখন মদিনার দিকে রওনা দিয়েছি, এই 100টা উটকে একবারে সিরিয়াল করছি, একটার পর একটা বসায়া দিয়েছি, একটার পর একটা বসায়া দিয়েছি। তো এইভাবে 100টা উট সিরিয়াল করিয়া যখন আমি পাঠায়া দিয়েছি, তো সর্বপ্রথম যে উট ছিল, এই উটটা চলার পথে একটা পাথরের সাথে বাড়ি খেয়ে ওই উটটা বসে পড়ছে, পায়ে আঘাত লাগছে। তো সর্বপ্রথম উট যখন বৈশা পড়ছে, পিছনে যতগুলা উট আছে ওইটার দেখা দেখি বৈশা পড়ছে। ওই কাফেলা ওই 100টা উটকে রাখিয়া সামনের দিকে চলে আসছে। ওই সামনে যারা চলে আসছে সবার মাল লুট হয়ে গেছে, এই মহিলার মাল লুট হয় নাই। আল্লাহ তাআলা হেফাজত করিয়া মদিনার মধ্যে পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো মহিলা বলতেছে, দান করলে যেমন আল্লাহ তাআলা তার মাল হেফাজত করে, এই কথা যেমন মিথ্যা নয়, স্বয়ং ওই মুহাম্মাদের কালেমা পড়লে যে জান্নাতে যাওয়া যাবে, এই কথাও মিথ্যা নয়। ওই মহিলা ইহুদি ছিল, এই একটা আল্লাহ তাআলার কুদরত দেখিয়া মুহাম্মাদের হাতে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই, সামনে রমজান মাস, এই রমজান মাসের যে ইবাদতগুলো আছে, দান সদকা করব, দোয়া করব, জিকির আজগার বেশি বেশি করব, কোরআন তেলাওয়াত করব, সবাই করব তো ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা
দুনিয়ার জিন্দগিতে চলিয়া ঈমান আর আমল অর্জন করিয়া ওই কবর পর্যন্ত ঈমান নিয়ে আমাদের সকলকে আল্লাহ পৌঁছার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।